আসসালামু আলাইকুম। আমাদের এই অ্যাপ্লিকেশনে আপনার ডাইং রিলেটেড অপারেশনসগুলো কীভাবে হবে তার একটা ছোট্ট ডেমো দেখাচ্ছি। বলতে পারেন এগুলো প্রোটোটাইপ, অর্থাৎ যেহেতু আমার এই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত তথ্য নেবার আছে এখনও, তারপরও আমি যতটুকু বুঝতে পেরেছি এবং যতটুকু নলেজ গ্যাদার করার চেষ্টা করেছি তার উপর বেসিস করে কিছু বিষয় অ্যাড করেছি যেগুলো আপনাকে এখন দেখাবো। তো এখানে মূলত আমাদের কেমিক্যাল প্রোডাক্টসগুলোর লিস্ট আছে এবং এগুলোর স্টক আমরা মেনটেন করব কেজিতে, লিটারে অথবা পিসে, হোয়াট এভার। এটা আমি এমনিতেই স্যাম্পল হিসেবে অ্যাড করেছি। এরপর আমরা সাপ্লায়ার আছে, আমাদের সাপ্লায়ার যাদের কাছ থেকে আমরা এই প্রোডাক্টগুলো কিনবো, আমরা পার্সেজে গিয়ে সেগুলো অ্যাড করব, কিনবো। তারপরে হচ্ছে সাপ্লায়ার থাকবে আমাদের, তাদের কাছে ডিউ থাকবে, বা আমি তাদের কাছে যখন পেমেন্ট করব সেগুলো আমরা এখানে রেকর্ড করব। এর বাইরে যদি আমাদের অফিস এক্সপেন্স বা অন্য বিষয়গুলো যখন থাকবে সেগুলো এখানে অ্যাড করব। আর কাস্টমার হচ্ছে যাদের সার্ভিস আমরা মূলত করব এবং তাদের যখন পেমেন্ট নেব সেটা আমরা কালেকশনে অ্যাড করব। তো এই প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের বেসিক অপারেশনস। এগুলো আমাদের মেইন মডিউলের মধ্যে আছে। আর আমাদের আরেকটা মডিউল হচ্ছে ডাইং মডিউল। তো এখানে ডাইং রিলেটেড বিষয়গুলো থাকবে। তো এগুলো নিয়েও আমি আসবো। স্টকটা মূলত আমাদের কেমিক্যাল স্টক বোঝায়, আর কাস্টমারের যেটা স্টক সেটা মূলত আমাদের এখানে লট আকারে থাকবে। ফেব্রিক রিসিপ্ট, যেটা মানে কাস্টমারের ফেব্রিক বা সুতা বা অন্যান্য যে বিষয়গুলো আমরা স্টক মেনটেন করব সেগুলো এখানে থাকবে। এর বাইরে রিপোর্ট, আমাদের বিজনেসের যাবতীয় রিপোর্টগুলো এখানে থাকবে। ফাইন্যান্স, আমাদের বিজনেসের যাবতীয় ফাইন্যান্স, অ্যাকাউন্টস থেকে শুরু করে সব কিছু এখানে থাকবে। ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, এভরিথিং এখানে থাকবে। তো ম্যান্ডেটরি না যে এই সবগুলো মডিউলই আমাদের ইউজ করতে হবে, এটা আমি পরবর্তীতে আপনাদের সঙ্গে আলোচনা করে কাস্টমাইজেশনের মাধ্যমে এগুলা বাদ দিব বা নতুন করে কোনো কিছু অ্যাড করব। আমাদের এইচআরএম হচ্ছে আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের এমপ্লয়ীদেরকে বিভিন্ন ভিত্তিতে স্যালারি দেয়া, অ্যাটেন্ডেন্স নেওয়া, ছুটি, পেরোল, অ্যাডভান্স, হ্যাঁ, এই বিষয়গুলো ম্যানেজ করব। তো এটা ইন জেনারেল যেরকম হয় সেরকমই, অর্থাৎ দিনভিত্তিক বা মাসভিত্তিক বেতন থাকবে, আওয়ারলি বেতনও থাকতে পারে, ওভারটাইম। এরপরে হচ্ছে আমাদের পেমেন্ট শিডিউলগুলো, আমরা কতদিন পর পর দিব বেতন, সেগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। আর অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স সিস্টেমটা আপনি বায়োমেট্রিকের থ্রুতে নিতে পারেন, অথবা ম্যানুয়ালি এন্ট্রি দিয়েও নেওয়া যায়। তো বায়োমেট্রিকের জন্য আমাদের ইন্টিগ্রেশন আমি অ্যাড করে দিব, যে কীভাবে আপনারা বায়োমেট্রিক আপনাদের এক্সিস্টিং মেশিন যদি থাকে সেটা দিয়ে কীভাবে এটা ইন্টিগ্রেট করবেন। এরপরে ছুটি হচ্ছে ছুটি আসলে আমাদের দেখা যায় যে এমপ্লয়ীদের জন্য বাৎসরিক ছুটির বরাদ্দ থাকে। তো সেই অনুযায়ী আমরা ছুটিগুলো ম্যানেজ করতে পারবো, কার কতগুলো ছুটি বাকি থাকলো এবং ছুটি কতগুলো নিল, এই বিষয়গুলো আমরা এখানে ম্যানেজ করতে পারবো। পেরোল হচ্ছে বেতন, যেটা আমরা এমপ্লয়ি তৈরি করার সময় অ্যাড করে দিব। এখানে অনেকগুলো ফিল্ড আছে, অ্যাটেন্ডেন্স আছে, লিভ রেকর্ড, পেরোল, হ্যাঁ। তো এই সব কিছু আমাদের এখানে যখন পেরোল জেনারেট করব তখন ওইটার কম্পোনেন্টের উপর বেসিস করে আসবে। এরপরে অ্যাডভান্স হচ্ছে আমরা যদি কখনও কোনো এমপ্লয়িকে অ্যাডভান্স স্যালারি দেই বা অগ্রিম টাকা নেয়, সেটা পরবর্তীতে আমাদের অটোমেটিক পেরোলের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। অর্থাৎ অ্যাডভান্স দিবেন, পরবর্তীতে এটা পেরোলের সঙ্গে অটোমেটিক অ্যাডভান্স হয়ে তারপর স্যালারিটা জেনারেট হবে। তো এগুলোরই বিষয়াদি রিপোর্ট আছে এখানে। তো মূলত আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো না, এগুলো আমি আপনাদেরকে ডেমোতে দেখাতে পারবো, চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, এটা লাইভ করে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন, মানে নিজে থেকে বোঝার জন্য দেখে নিতে পারবেন আর কি। তো আমি যেটা নিয়ে কথা বলবো মূলত সেটা হচ্ছে ডাইং প্রসেসটা। প্রথমে বলি ফেব্রিক রিসিপ্ট। ফেব্রিক রিসিপ্ট হচ্ছে আমরা যখন কোনো কাস্টমারের বা ক্লায়েন্টের কাছ থেকে ফেব্রিক সুতা রিসিভ করব, সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো কী পরিমাণ রিসিভ করছি। ধরেন আমি 500 কেজি নিলাম, আমি নোট দিতে পারবো এখানে, চাইলে অ্যাড করলাম। এরপরে আমরা যখন এটা প্রসেস করব ব্যাচে, তখন আমরা এখানে চলে আসবো ব্যাচেসের মধ্যে, নিউ ব্যাচ। এরপর আমরা এখান থেকে আমরা যে ফেব্রিক রিসিভ করেছি বা যেগুলো আমাদের স্টকে আছে
হ্যাঁ, স্টকে না থাকলে এখানে শো করবে না। যখন স্টকে থাকবে তখন আমরা এটা রিসিভ করতে পারবো। করার পর আমরা এটা কি বিভিন্ন ধরনের প্রসেস, আমি এগুলো কিছু ডামি প্রসেস অ্যাড করেছি। আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তীতে প্রসেসগুলো কেমন হবে, সেখানে প্রসিডিউরস বা কী কী স্টেপ ফলো করতে হবে, কখন কোন কেমিক্যাল লাগবে, এই বিষয়গুলো অ্যাড করার সুযোগ আছে, কাস্টমাইজ করে দিবে এগুলো। যেমন আমি যদি এখান থেকে গার্মেন্টস ডাইং এটা সিলেক্ট করি, দেখেন এখান থেকে টাইপ চলে আসবে। এগুলো আমাদের এখান থেকে পরবর্তীতে সেট আপ করা যায়। হ্যাঁ, এই বিষয়গুলো আমি এমনিতেই ডামি ডেটা অ্যাড করে রেখেছি। এরপরে বিভিন্ন ধরন অনুযায়ী আমরা যদি বিভিন্ন ধরন সিলেক্ট করি তাহলে এখান থেকে আমাদের রেসিপি পাবো আমরা। রেসিপি মূলত হচ্ছে কখন কোন কেমিক্যাল লাগতেছে তার একটা লিস্ট। বারবার কেমিক্যাল সিলেক্ট করার প্রয়োজন নাই, আমাদের পরবর্তী প্রসিডিউরে সেটা আসবে। যখন আমরা সিলেক্ট করে দেবো, এই রেসিপি থেকে অটোমেটিক্যালি কেমিক্যালগুলো এখানে পেয়ে যাবে যে কোনটা কোনটা ব্যবহার হলো এবং কতটুকু ব্যবহার হলো। যেমন আমাদের এখানে অ্যাভেলেবল স্টক আছে 500, তো আমি ধরেন একটা ব্যাচে 200 কিলোগ্রাম প্রসেস করব। তো তারপরে এখানে ফেব্রিক টাইপ, কালার্স অপশন আছে, নোট আছে, আমরা ক্রিয়েট করলাম। ব্যাচ ক্রিয়েট করার পরে আমাদের এখানে কিন্তু দেখেন এই যে এই কেমিক্যালসগুলো এখান থেকে চলে আসলো আমাদের রেসিপি থেকে। আমরা যদি রেসিপিতে যাই আমরা এখানে দেখতে পাবো এই যে আমাদের রেসিপিতে ক্লিক করলে কখন কোন কেমিক্যাল লাগবে এগুলো আমরা সেট আপ করতে পারবো, বা নতুন রেসিপি আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেট করে নিতে পারবো। তো এরপরে ব্যাচে আসলাম। এখান থেকে আমি যদি স্টেজ সিলেক্ট করি, এখানে আমাদের বিভিন্ন ধরনের প্রসেস অনুযায়ী, যেমন আমরা এখানে যে প্রসেসটা সিলেক্ট করেছি নিট ফেব্রিক ডাইং, তো এটার জন্য প্রসেসটা যেগুলো সেট করে দেওয়া হবে আমি এগুলো ডামি অ্যাড করেছি। মানে ধরেন এই প্রসেসটা 5টা বা 6টা প্রসেসের মধ্য দিয়ে যাবে। তো আমি কখন কোন প্রসেসে আসি সেটা সিলেক্ট করতে হবে, এরপর কখন শুরু হলো এবং এটা কখন শেষ হলো এখান থেকে মার্ক করা যাবে। একটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে আমরা এখান থেকে মার্ক করে দিতে পারবো যে এটা কতক্ষণ সময় লাগলো, কী হলো, বিস্তারিত। এরপর কোনো নোট যদি দিতে চাই বা পরবর্তীতে যদি আপনি কাস্টমাইজ করে আরও বিষয় এখানে অ্যাড করে আনতে চান, যেমন অপারেটর কে থাকলো, তারপরে হচ্ছে আরও বিস্তারিত অ্যাড করতে পারেন। যেহেতু এটা একটা প্রোটোটাইপ, আমি অবশ্যই অল্প বিস্তর একদম জেনারিক বিষয়গুলো অ্যাড করেছি। এরপরে বিভিন্ন স্টেজ যখন কমপ্লিট হয়ে যাবে একটার পর একটা, আমি এমনিতেই ডামি কিছু ডেটা অ্যাড করতেছি। ওকে, তো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমরা এটা পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আচ্ছা এইগুলো কিন্তু আমরা যখন যে কিনেছি আমরা আসলে কস্ট বের করতেছি যে এইটুকুতে আমাদের কত কস্ট লাগতেছে। হ্যাঁ, এরপর আমরা যখন কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আউটপুট কত কিলোগ্রাম পাইলাম আমরা সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এখন অনেক সময় এরকম হতে পারে ইনপুট আমরা কিলোগ্রামে দিলাম, আউটপুট লেন্থে আসবে। তো এটা কিন্তু আমরা যখন ক্রিয়েট করেছি তখন কনফিগার করা যাবে যে আমরা আউটপুটটা কেমন পাচ্ছি, কি হচ্ছে। যেহেতু এটা ডাইং, ওকে, তো এখানে কিলোগ্রাম সেট করা আছে আগে থেকেই। তো ধরেন আমি এখানে 200 কিলোগ্রাম দিয়েছি, 170 কিলোগ্রাম পাইলাম। ওকে, এখন তার মানে আমার 30 কিলোগ্রাম ওয়েস্টেজ থাকলো। তো আমরা ফিনিশড গুডে গেলে আমরা এখান থেকে দেখতে পারবো এটা কী পরিমাণ আছে। ডেলিভারি আমরা যখন করব সেটা এখান থেকেই করতে পারবো ডেলিভারি। তখন আমাদের এখানকার কাস্টমারের যে স্টক ফিনিশড গুডের সেই স্টকটা খালি হয়ে যাবে বা কমে যাবে। এরপরে আমরা যদি এখানে একটু আরেকবার আসি, এখান থেকে আমরা যখন ইনভয়েস জেনারেট করব, তো আমরা কিন্তু এখান থেকে দেখেন যে প্রাইসটা আমরা সেট করে রেখেছিলাম সার্ভিস রেটের মধ্যে, তো এটা আবার ক্লায়েন্ট বা কাস্টমার অনুযায়ী চেঞ্জ করা যাবে। নিট ফেব্রিক ডাইং 50 টাকা পার কিলোগ্রাম এমনিতে ডামি অ্যাড করেছি আমি। তো আপনি এটা চাইলে কিন্তু কাস্টমার অনুযায়ী চেঞ্জ করে কোনো কাস্টমারকে কম বা বেশি দিতে পারবেন। এখান থেকেই কাস্টমারদের জন্য আলাদা আলাদা রেট সেট করতে পারবেন। আবার এখানে যখন আমরা বিল করব, অর্থাৎ ইনভয়েসটা যদি আমরা দেখি এখান থেকেও যাওয়া যাবে। ইনভয়েসটাতে যদি আমরা যাই তখন আমরা কিন্তু এটা পরেরটা, হ্যাঁ, ড্রাফট আছে, এটাকে আমরা এডিট করে আমরা পরবর্তীতে আবার রেটটা কম বা বেশি করে দিতে পারবো। ওকে, তো এখান থেকে এখন আমরা যখন এটা কমপ্লিট করব, আপডেট ইনভয়েস করব, করে ইস্যুড মানে হলো আমরা এটা ইনভয়েসটা ফাইনাল করে পাঠিয়ে দিয়েছি। তখন কিন্তু আমার এই হামিদ ফেব্রিক্সের নামে এটা ডিউ হিসেবে জমা হয়ে থাকবে এখন।
তারপর আমরা চাইলে এখান থেকে যখন পেমেন্ট নিব, দেখেন এই যে হামিদ ফেব্রিক্স, এখানে দেখা যাচ্ছে 9,520 টাকা ডিউ হয়ে আছে। তো যখন পেমেন্ট নিব আমরা, যদি আমরা এখান থেকে পেমেন্ট নেই, তাহলে ধরেন 9,000 টাকা পেমেন্ট অ্যাড করলাম হামিদ ফেব্রিক্সে, 9,520 টাকা ডিউ। ওকে, তো যখন আমরা অ্যাড করে দিব তখন এটা কিন্তু আমরা কোন অ্যাকাউন্টে নিচ্ছি সেটাও সিলেক্ট করতে পারবো। রিসিভ করার পর ইনভয়েস প্রিন্ট হবে। তো এটা এখন আপাতত লাগবে না আমাদের। আমরা এখান থেকে দেখতে পারবো কাস্টমার্সের মধ্যে ডিউ কমে 520 টাকায় চলে আসছে। হ্যাঁ, আর এখানে যেটা আমাদের ইনভয়েস হলো, এই ইনভয়েসটা কিন্তু আমাদের এখান থেকেও পাবো, আমরা মার্কাস পেইড করে দিতে পারবো। আমরা যদি মার্কাস পেইড করে দিই তাহলে পুরো টাকাটা জমা হয়ে গেছে দেখাবে। তো এই হলো মোটামুটি আমাদের বিষয়াদি। এখান থেকে আপনি ডাই টাইপ সিলেক্ট করতে পারবেন বা তৈরি করতে পারবেন, নতুন করে এডিট করতে পারবেন কোনটা কোন ব্যাচে ইউজ হচ্ছে। এরপর রেসিপি তৈরি করতে পারবেন, দেখালাম। সার্ভিস রেট ঠিক করতে পারবেন, এটা আপনি কাস্টমারের জন্য আলাদা আলাদা রেট করতে পারবেন। আমি যদি কাস্টমারের জন্য বিভিন্ন রেট এখানে অ্যাড করে দিই, পরবর্তীতে ওই কাস্টমার যখন থাকবে এই রেটটা অটোমেটিক পেয়ে যাবে। এরপর তো ইনভয়েস হয়ে গেল। এই মোটামুটি আমাদের ডাইং রিলেটেড প্রসেস। এরপর এখান থেকে বেশ কিছু রিপোর্ট থাকবে, যেটা আমাদের এখন পর্যন্ত অ্যাড করা নাই। তো দেখতে পাচ্ছেন আমরা যেহেতু কাজ করতেছিলাম অলরেডি আমি ডেমোটা তৈরি করার জন্য, অবশ্যই এখানে কিছু বাগ আছে। তো এটা যখন আমরা কথা বলে কমপ্লিট করব বা ফাইনালি যখন আমাদের এটা হয়ে যাবে, তখন অবশ্যই এই বিষয়গুলো আমরা ফিক্স করে তারপরে আমরা প্রোডাকশনে যাব। ওকে, এগুলো এখনও তৈরি করা হয় নাই অ্যাকচুয়ালি। তো রিপোর্ট সেকশনটা এখনও হয় নাই। এখানে মোটামুটি এই কয়েকটা সেকশানে আমি ডেমো অ্যাড করেছি আপনাদের জন্য, বোঝানোর জন্য। তো যদি আপনাদের এটা ভালো লাগে বা ইন্টারফেসটা সহজ মনে হয়, আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কন্ট্রাক্ট করে তারপরে পূর্ণাঙ্গ বিষয়গুলো বুঝে তারপরে আপনাদের মতো করে তৈরি করে দিব। আর আমাদের এখানে কিন্তু খুবই সুন্দর একটা কন্ট্রোল সিস্টেম আছে। আমি একটু অ্যাড করে দিই, এটা বলে শেষ করে দিব। সেটা হলো যে আমরা এখানে বিভিন্ন রোল অনুযায়ী আপনি এখানে যত খুশি ইচ্ছা রোল অ্যাড করতে পারবেন, যত খুশি ইচ্ছা এমপ্লয়ি অ্যাড করতে পারবেন, এবং এই অ্যাপ্লিকেশান যারা ইউজ করবে তাদের আপনি মানে স্পেসিফিকভাবে পারমিশন দিতে পারবেন। অর্থাৎ হচ্ছে যে কোন অ্যাডমিন কি ইউজ করতেছে, কোথায় কতটুকু পারমিশন তার থাকবে। যেমন এখানে অনেকগুলো পারমিশন আছে, 192। তো কাকে কি পারমিশন দেবেন আপনি সিলেক্ট করে দিতে পারবেন, হ্যাঁ, ওই রোলে। তখন সে ওইটুকুতেই শুধু অ্যাক্সেস করতে পারবে, বাকি জায়গাগুলো তার অ্যাক্সেস করতে পারবে না, কোনোভাবেই পারবে না। তো এখান থেকে পরবর্তীতে আসলে এই ধরনের বিষয়াদিগুলোর জন্য আর আমাকে বা ডেভেলপিং হ্যান্ডে হাত লাগবে না, জাস্ট আপনারাই করে নিতে পারবেন। আমরা সাপোর্ট দিব ডেফিনেটলি, তবে এই বিষয়গুলো আপনারা নিজেরা খুবই আলাদা করে করে কন্ট্রোল করতে পারবেন। বা আমাদের এখানে অ্যাক্টিভিটি লগস আছে, যে কে কোন জিনিসটা চেঞ্জ করলো, হ্যাঁ, সব কিছু লগ আকারে থাকতেছে, কে কখন কীভাবে লগ ইন করতেছে। অর্থাৎ মোটামুটি এটা বলতে পারেন একদম 100% সিকিউর। অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রি বা অ্যাক্সেস এখানে লগ হয়ে থাকে। কোনো কিছু চেঞ্জ হলে কে করলো, কোথায় করলো, কখন করলো, সব কিছু এখানে নোট করা থাকবে। তো এই মোটামুটি আমাদের বিষয়াদি। ইনশাল্লাহ পরবর্তীতে আপনার সঙ্গে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।